চেয়ারম্যান আর হলো প্রিন্সিপাল, ঠিক আছে। এখানে তোমাদের শিখতে হবে, মানে তোমাদের টেকনিক আসতে হবে যে এখানে আমরা কয়টা ফিল্ড রাখবো আমরা টেবিলের ভিতরে, মডেলের ভিতরে। তাহলে আমি এখানে রাখছি কি একটা ডেজিগনেশন, এখানে রাখতে পারি একটা। আর একটা কি বল নেম, তাহলে কটা হলো? দুইটা। একটা ছবি আছে, তিনটে। আর একটা ডিটেলস নামে একটা ডিটেলস, মানে ইনার যে বৃত্তান্ত, ঠিক আছে, ডিটেলসটা। তাহলে কটা হলো? চারটে না? তাহলে এই চারটে তোমাকে জানতে হবে। তাহলে তোমাদের এগুলো কাজগুলো তোমাদের কিন্তু এক্সট্রা অর্ডিনারি কাজ, এগুলো তো তোমাকে কেউ শিখে দিবে না যে কোথায় কটা ফিল্ড লাগবে, কটা। এগুলো তুমি নিজের বুদ্ধি করে করবে। এখানে আমার কটা লাগতেছে? আমার চারটা। একটা নেম, ডেজিগনেশন, একটা ইমেজ, আর একটা ডেসক্রিপশন। এখানে ক্লিক করে যেন আমি ওনার সব তথ্য দেখতে পারি। তাহলে আর ডেসক্রিপশন লাগবে একটা। তাহলে মোট কটা হলো? চারটা। তাহলে আমাদের প্রথমে কাজ করতে হবে কোনটা? আগে আগে আমরা কন্ট্রোলার তৈরি করে নিই, আর মডেল আগে বা কিংবা ওয়েব ডট পিএইচপি তে চাই। কলেজ, কলেজ রাউটস ওয়েব ডট পিএইচপি। আমরা এখানে থেকে স্লাইডার করছিলাম, কিছুই না। আমরা এটা কি করবো? আমরা কপি পেস্ট। কোনো কাজ আছে কি? কোনো কাজ নাই, ডাইরেক্ট কপি পেস্ট, ঠিক আছে। স্লাইডার বাদ আমরা এখানে কি দিতে পারি? আমরা এটা স্লাইডারে আমরা ওখানে চেয়ারম্যান দেওয়া আছে, আমরা দিলেও সমস্যা নাই। আমরা দিতে পারি অ্যাডমিন, দিতে পারি অ্যাডমিন। না, অ্যাডমিন তো আমাদের অন্য অন্য কাজ করবো আমরা, অ্যাডমিন না দেয় ভালো। যে চেয়ারম্যানই দিই, সমস্যা নেই। বা প্রিন্সিপাল দিলে হবে, প্রিন্সিপাল দিই। দুটো একসাথে করা যাবে, আমার দেখে তুমি আলাদা আলাদা করা যাবে। প্রিন্সিপাল সবকে তাহলে একটা প্রিন্সিপাল, প্রিন্সিপাল, বাস, ঠিক আছে। সব হয়ে গেছে। আমরা খালি এটাকে আমরা একটু বড় করে দিই। প্রিন্সিপাল কন্ট্রোলার। তাহলে আমার রাউট কিন্তু তৈরি হয়ে গেল। রাউটের কাজ শেষ। আমরা যাবো রাউট থেকে, সব আগে যাবো তারপরে সাইড বারে। কোথায় যাবো আমরা? রিসোর্স থেকে ভিউজ, ভিউজ থেকে ব্যাকএন্ড, ব্যাকএন্ড থেকে লেআউটস, লেআউটস থেকে সাইড বার, সাইড বার থেকে আমরা যাবো হলো একটা মেনু তৈরি করি। লোগো করছি না একটা, বা স্লাইডার করছি না? দুটো আছে তো, এটা জাস্ট কপি। এটা কমেন্ট করে রাখবে কোনটা কোনটা। এটা এখানে প্রয়োজনে কমেন্ট করে রাখবে কি প্রিন্সিপালস, তাহলে খুঁজে পেতে সমস্যা সুবিধা হয়। প্রিন্সিপাল এখানে স্লাইডার যেখানে যেখানে আছে প্রিন্সিপাল করে দেবো। প্রিন্সিপিএল, প্রিন্সিপালস, এই দুইটা একটু বড় হতে শেষে যায়নি। বাস, আমার সাইড বারের কাজ শেষ। যেগুলো কমেন্ট করে সবগুলো করে রাখবে যাতে বোঝা যায় কোনটা কি, ঠিক আছে। বোঝানোর জন্য যাতে কোনটা সহজ হয়। স্লাইডার, লোগো, ওটা দরকার নেই, ওটা তো এক্সট্রা করছিলাম। লোগো, বাস। আমি একটু রিলোড দিয়ে দেখিয়ে তো সব ঠিক আছে নাকি চেক করতে হবে ভালোভাবে। আর সাইড বাই যদি রাউট ভুল হয় তাহলে তোমাদের এই পেজ আসবে না কিন্তু। যদি একটা রাউট ভুল হয় সাইড বার কাজ করবে না। চলে আসছে, ঠিক আছে। প্রিন্সিপাল ম্যানেজমেন্ট
এখন আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হলো, আচ্ছা আমরা যা বললো আমাদের ফাইলে যাই, কলেজ এটা গিট বেস ওপেন করি, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, আগে আমরা কন্ট্রোলার তৈরি করি, কন্ট্রোলার ব্যাকএন্ড স্ল্যাশ প্রিন্সিপাল না ওটা সব ছোট আছে, ওটা সব ছোট হাতে দেবে, ওটা অটোমেটিক বড়তে করে নেবে ওরা, কিন্তু সেটা তো পরে, ওটা তো আগে মেক করতেছি আমরা, প্রিন্সিপাল এখানে বড় থাকবে, টি আর ও ডাবল এল ইয়ার কন্ট্রোলার, প্রিন্সিপাল কন্ট্রোলার বাস, পিএসপি আর্টিসান মেক মডেল ফোল্ডারের ভিতরে প্রিন্সিপাল নামে একটা হাইফেন দিয়ে এম দিব, যাতে মাইগ্রেশনটা তৈরি হয়ে যায়, পাসওয়ার্ড আবার আলাদা ক্লিক করে, যা তৈরি হয়ে গেছে। এখন আমরা যাই, সাইড বারের দরকার নাই, আপাতত পিএসপি এর দরকার নেই, এটা তো দরকারই নাই। আচ্ছা এখন হলো আমরা যা বলো কন্ট্রোলটা পরে দিচ্ছি, আমাকে ডাটাবেস টেবিলে দেয়, কোথায় যাবো, টেবিল, ডাটাবেস মাইগ্রেশনস আইডি ডলার টেবল স্ট্রিং নেম কি দিব আমরা, নেম। আচ্ছা এটা তো থাক, কপি করি, নেম তারপর হচ্ছে ডেজিগনেশন, ডেজি ওটুকু লিখলাম, অত লেখার দরকার নাই। তারপর দিব হলো ডিটেলস, এটাকে স্ট্রিং দিয়ে দিব আমরা লং টেক্সট, কি দিব আমরা, লং টেক্সট, যাতে বেশি লেখা যায়, কারণ বেশি বন্ধ থাকবে জানে, এই জন্য লং টেক্সট। শেষে দিব কি আমরা ইমেজ, গতদিনে এটা করায়নি, এই দুটো করানি হয়নি, এই দুটো মনে করে তো আজকে করাবো, এই দুটো ব্যবহার আজকে করে দিব। আপডেটেবল আর ক্রিয়েটেড, আপডেটেড বাই ক্রিয়েটেড বাই, ওটাও তো কিছু না, খালি তোমার স্টোর ফাংশন আছে না, ওখানে বসে দেখে দেবো, এটাতে দেখে দেবো, তোমরা সবগুলোতে এভাবে করে নেবে, সবগুলোতে করে নেবে, কিছু না, খালি কন্ট্রোল আছে, অন্য কোনো কাজ নেই। ক্রিয়েটেড বাই, আপডেটেড বাই, নেম, ডেজিগনেশন, ডিটেইলস, ইমেজ, চারটা অপশন এলো। আর এই টেবিলটার নামটা আমরা কোথায় দিব, মডেলের ভিতরে, অ্যাপ মডেল প্রিন্সিপাল, protected ডলার টেবল সমান ডাবল প্রশ্ন টেবিলের নাম দিয়ে আমরা সব প্রোটেক্ট করে রাখলাম আমরা, ঠিক আছে। প্রিন্সিপাল টেবিলটা, এটা কাজ শেষ। এখন আসি হলো আমরা এটাকে আমরা নেম, ডেজি, ডিটেইলস, ইমেজ, এটাকে আমরা মাইগ্রেশন করে দিই, পিএসপি আর্টিসান মাইগ্রেশন, পিএসপি আর্টিসান মাইগ্রেট, হ্যাঁ তৈরি হয়।
এখন আমাদের যাইতে হবে কোথায়, কন্ট্রোলারে। এটাতে কন্ট্রোলার অ্যাপ দিয়ে দিই এসটিটিপি কন্ট্রোলার ব্যাকএন্ডের ভিতরে প্রিন্সিপাল কন্ট্রোলারের মধ্যে আমরা প্রথমে করব কি পাবলিক ফাংশন প্রথমে আমরা কি নিচ্ছি, ওখানে ভিউ নিচ্ছি মনে হয়, যেহেতু একই নিলে সুবিধা কি ভোলার চান্স খুবই কম। কোন ভিউ নিচ্ছে এটা তো জানা যে এটা কোন ভিউ, web.php আছে না, এটা কিন্তু সবসময় ভিউ নিলে তা না, কিন্তু এটা আমি জানিব এখানে এখানে জানিব তাই। এই যেখানে ভিউ নিচ্ছি এখানে তুমি ইন্ডেক্স নিলে কিছু না, আমি ধরি এটা ইন্ডেক্স দিয়ে বোঝাই, সমস্যা নেই। ইন্ডেক্স নিলাম এখানে, আমি এখানে ইন্ডেক্স করে দিলাম। এখানে যে ভিউ নিতে হবে আমার কোনো কথা নাই, ইন্ডেক্স ঠিক আছে। আমরা একবারে কাজ করে দেব। আর এই মডেলটা ইউজ করে নেই, ইউজ অ্যাপ মডেল প্রিন্সিপাল এখন আমরা ডলার প্রিন্সিপাল অল ফাংশন করে দিলে সমস্যা নাই, বা একটা দিলে সমস্যা নেই, অল। তারপর কি রিটার্ন ভিউ কার ভিতরে রাখবো আমরা, ব্যাক এন্ড ফোল্ডার হয়ে যাবে, ব্যাক এন্ড ডট এটা প্রিন্সিপাল নামে একটা ফোল্ডার তৈরি করব, প্রিন্সিপাল ডট ভিউ প্রিন্সিপাল, ঠিক আছে। এখানে আমরা গতবার কিন্তু একটা অন্যভাবে কাজ শিখেছি ডাটার মাধ্যমে, যাতে একাধিক ডাটা, আমি কিন্তু দেখো খেয়াল করছো কি কম্প্যাক্ট করে করা যায়, কত করবে যে এটা করাচ্ছি দেখো। আর সাইট কন্ট্রোলার ফ্রন্টেন্ডের মধ্যে আমরা অন্যভাবে করছি। এটা সুবিধা কি, এই কাজটার সুবিধা কি, যে এই ফ্রন্টেন্ড কন্ট্রোলারে অনেকগুলো কাজ এখানে চলে আসবে, তাহলে বারবার এখানে কম্প্যাক্ট করতে গেলে পরে এই লাইনটা অনেক বড় হয়ে যায়। আর আমরা এখানেই করে নিছি, এখানে খালি ডলার ডাটা লিখে দিছি, এই ডাটা লিখে দিছি, যার ফলে এখানে আর কোনো কাজ করতে হবে না। আর যদি কম্প্যাক্ট করি, এখানে কম্প্যাক্ট আর প্রিন্সিপালস ধরো এখানে আমি একটা নিছি না, এখন আরো 2-3 কোনো কাজের ক্ষেত্রে নেই, তাহলে আমাকে এখানে বারবার বসে দাও। এখানে যেটা নিচ্ছি না এই ডলারটা, আর এখানে সুবিধা কি দেখো, আমি এখানে কাজ করে নিচ্ছি, এখানে গেলে একটা বসালে যথেষ্ট। আর আমরা যখন কিছু ডিলিট করার প্রয়োজন হয়, এটা ডিলিট করে শেষ। আর এখানে এইভাবে করলে হয় কি, এখানে তো ডিলিট করা লাগে, এখান থেকেও ডিলিট করা লাগে, ঠিক আছে। আমরা এখানে একটা ফাংশন থেকে আমরা একটা কম্প্যাক্ট করলাম, ঠিক আছে। প্রিন্সিপাল, তাহলে আমরা কি করতে হবে, আগে প্রিন্সিপাল নামে একটা আমাদের ফোল্ডার বানাতে হবে, আর তারপর একটা প্রিন্সিপাল নামে একটা ফোল্ডার বানাই, এটা রিমুভ করে দিই, সময় নেই। রিসোর্স ভিউস ব্যাকএন্ডের ভিতরে একটা নিউ ফোল্ডার দিব আমরা, কি প্রিন্সিপাল ফোল্ডার আসতে দেরি হয়, লাইন 16। এখন আমাদের কাজ হলো এটা, তারপর আমরা এক এক কাজ করে নিতে পারি, ওটা ফোল্ডার তৈরি হোক, আমরা কি ফোল্ডার তৈরি নিতে পারি, তবে একবার করে নিই, যেহেতু তোমরা শিখেই গেছো মোটামুটি, আমরা করে নিই। এটা কি করবো আমরা, অ্যাড কি ফাংশন দিচ্ছি আমরা, ওখানে ফাংশন দিচ্ছি কি অ্যাড ফাংশন, অ্যাড এটা দরকার নাই, এখানে আমরা দেব কি অ্যাড
ঠিক আছে। প্রিন্সিপাল এখানে একটা নতুন নাম নিয়ে হলো, আমরা কি দিছি প্রিন্সিপাল নামে একটা ডট ব্লেড ডট পিএসপি। এখন কিছু না স্টুডেন্ট নামে করছিলাম না আমরা, স্টুডেন্ট নিই আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি, যাতে সবই আছে। আমরা সব চেঞ্জ করে দেই, স্টুডেন্টের দেব আমরা কি প্রিন্সিপাল দেব, স্টুডেন্ট বাটন এটা কি দিয়েছিলাম, হয়তো ভিউ ফাইল প্রিন্সিপাল ডটটাও চেঞ্জ করে দিই, স্টুডেন্ট না দিব কি দেব আমরা প্রিন্সিপাল, না অত নাই হয়ে আছে। আর এখানে আমরা স্টুডেন্টের জায়গা বাস, এখানে সব ফিল্ড আমার দরকার নেই, আইডি নেম ইমেল ভুলে গেল, ইমেল গুলো দিয়ে দেওয়া তো ওই ডিটেলসের মধ্যে দেওয়া যাবে, সমস্যা নেই। মোবাইল ওগুলো ডিটেলসের মধ্যে দিলে হবে, দরকার না এগুলা। নেম তাহলে এখানে একটা ডেজিগনেশন দিয়ে দেবো আমরা, কি দেবো আমরা ডেজিগনেশন, ডেজিগনেশন তারপরে আমরা তারপরে নেমের পর ডেজিগনেশন, তারপর কি আছে ডিটেলস ডিটেলস, আর স্ট্যাটাস এই দুটো বাদ, বলে সব ডিটেলসের মধ্যে থাকবে, অ্যাড্রেস মধ্যে যা কিছু আছে। এস হবে এটা ডেজিগনেশন, ডেজিগনেশন তারপরে হলো এখানে আছে হলো মোবাইল অ্যাড্রেস দরকার নাই, নেমের পরে দুইটা বেশি কেটে দিলাম, আমি বলে কি ওখানে লিখছি ডেজি মানে দিছি, তাহলে বানানো মতো করে দিছি ডেজি, তাহলে আটটা ফিল লাগতেছে এখানে। ডিটেলস ডিটেলস প্রিন্সিপাল ইমেজ আপলোড, প্রিন্সিপাল ইমেজ এর নামে একটা ফোল্ডার তৈরি করবো আমরা, ধন্যবাদ। ঠিক আছে, প্রিন্সিপাল ইমেজ নামে, তাহলে সব ঠিক আছে। আমি ফোল্ডারটা এখন তৈরি করে নিই, তার সময় লাগবে। পাবলিক আপলোডের ভিতরে আমরা ফোল্ডার তৈরি করবো হলো প্রিন্সিপাল ইমেজ, সিপিএল প্রিন্সিপাল ইমেজ, বাস থাক। এখন আমরা একটু ভিউ করি যে পর্বে কি হলো, আনএক্সপেক্টেড 16 পিন 16 নম্বর, কন্ট্রোলারের 16 নম্বর এখানে শেষ করে দিই, এখানেও শেষ করে নেই। সব চলে আসছে, ঠিক আছে, সব চলে আসছে। আর কাজ আমাদের অ্যাড করা, আমাদের ভিউটা দেখো, আমার একটা কাজ করলে কত সহজ হয়ে যাচ্ছে।